হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি সিসি4 পেপারটি আছে, তো এই পেপারে শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে 5 মার্কস এবং 20 মার্কসের জন্য, তো সেগুলো আলোচনা করব। কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না। তো তোমাদের আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। যাদের হাতে কম টাইম তাদের জন্য, আর যারা ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য, সবার জন্যই কিন্তু আজকের ভিডিও। কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, মার্কস 20-র প্রথম প্রশ্ন, খলিফাদের আমলে অথবা আসতে পারে হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, তো এখানে হয় আসতে পারে খলিফাদের আমলে অথবা আসতে পারে হজরত মোহাম্মদের আমলে। দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা, একটা 20 মার্কস, একটা কিন্তু 5 মার্কসে কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুটি করে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট, ক্রুসেডের পটভূমি আলোচনা করো। এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল অথবা আসতে পারে ক্রুসেডের কারণ ও তাৎপর্য লেখো। এখান থেকেও তোমরা কিন্তু একটি 20 মার্কস, একটি 5 মার্কসে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো 1 এবং 2 দুটোর মধ্যে কিন্তু দুটোই পরীক্ষা আসবে। এমনকি এর মধ্যে তোমরা কিন্তু দুটো 20 মার্কস এবং দুটো 5 মার্কস তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যেতে পারো, কারণ দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষায় একদম কিন্তু তোমরা কিন্তু বলতে পারো আসার মতো প্রশ্ন। ঠিক আছে, একদম তোমরা কিন্তু মিস করবে না, ভালো করে তোমরা কিন্তু পড়বে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স 20 মার্কসের জন্য। নেক্সট দেখো, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি বা তাৎপর্য আলোচনা করো। তো 3 প্রশ্নের মধ্যে একটি 20 মার্কস, একটি 5 মার্কস, বিশাল চান্স। 1, 2, 3 এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু সব থেকে আগে পড়ে যাবে। হলেও হতে পারে তোমরা এই 3টে প্রশ্নের মধ্যে 3টে 20 অথবা দুটো 5 তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো ভালো করে তোমরা কিন্তু 3টে প্রশ্ন হাতে কম সময়, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই 3টে ভালো করে পড়ে যাবে। এই 3টের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু 3টে 20 আর দুটো 5 তোমরা কিন্তু চলে আসতে পারে। তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করবে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পেপারের জন্য। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো 20 মার্কসের জন্য। ঠিক আছে, তো 1 থেকে 4 তোমরা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, যারা শুধুমাত্র হাতে সময় কম আছে, যারা টাইম পাচ্ছ না অনেক বেশি পড়ার, তাদের জন্য বলবো এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু 1, 2, 3, 4 তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এবার যারা হয়তো একটু ভালো পেতে যায় তাদের জন্য আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা পড়ে যাবে মধ্যযুগীয় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান লেখো। নেক্সট, হেনরি ফিরনের তত্ত্ব ব্যাখ্যা করো। তো এই দুটো তোমাকে ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, কারণ আগে 4টে ভালো করে পড়ার পর তারপর যদি তোমাদের সময় থাকে, যা ভালো পেতে চাও, তাদের জন্য বলবো আমি তোমাদেরকে যে এই 5 এবং 6 তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে সাপোর্টিং হিসাবে। ঠিক আছে, তো এগুলো ছিল 20 মার্কসের প্রশ্ন। এবার 5 মার্কসে দেখো, 5 মার্কস দেখো, রোমান সাম্রাজ্যের পতনের 2টি কারণ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স, তোমরা কিন্তু ভালো করে পড়বে। মধ্যযুগের ইউরোপের শহর ও নগরগুলির উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা ভালো করে পড়ে যাবে। ম্যানর ব্যবস্থা গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। আর লাস্ট প্রশ্ন, ক্লুনির সংস্কার। তো এই কটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে 5 মার্কসের জন্য। বিশেষ করে তোমরা কিন্তু 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এই 3টে তাদের হাতে খুব কম সময়, যারা হয়তো পড়ার টাইম পাচ্ছ না, তাদের জন্য ওইখানে 1, 2, 3, 4 ভালো করে পড়ার পর এখানে 1, 2, 3 তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ এগুলো পরীক্ষার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যারা ভালো না পেতে চাও তাদের বলবো এই 5টা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। তো এই ছিল তোমাদের ডিএসসি সিসি4 পেপারের সাজেশন। যদি কেউ তোমরা 4th সেমিস্টারে হিস্ট্রি অনার্স অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই।